আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি আলু পুরির রেসিপি। এই আলু পুরিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর পারফেক্ট আলু পুরি চাইলে ফুল রেসিপিটি অবশ্যই দেখবেন। তো চলুন ফুল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ দিচ্ছি তেল। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল দিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এরকম যখন মুঠো তৈরি হবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন একটা সফট ডো মাখিয়ে নিতে হবে। আর পুরির জন্য ময়দার ডোটা একদম সফট করে তৈরি করতে হয়। আর এই ডোটা কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে, এতে করে পুরিটা পারফেক্ট হয়। এবারে উপর দিয়ে একটু তেল মেখে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইদিকে আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর আলু নিয়েছি। এখন শুকনো মরিচের উপর একটু লবণ দিয়ে এই মরিচটা একটু মিহি করে মেখে নিতে হবে। মরিচটা মেখে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি নিয়েও মেখে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা কুচি, সব মিলিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই আলু ভর্তাটা বানাতে হলে একদম ম্যাশ করে বানাতে হবে, কারণ এটা পুরির ভিতরের পুর হবে। একদম মিহি করে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব, এর জন্য প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ভর্তাটা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে ফেলছি। আর এইদিকে আমি ময়দার ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যে সাইজের পুরিটা তৈরি করতে চান সেই অনুযায়ী ভাগ করে নিতে হবে। এখন সবগুলো লেচিকে খুব ভালো করে গোল গোল করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য, আর এটাকে অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে। এখন একটু হালকা করে বেলে নিচ্ছি। এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা। আলু ভর্তাটা দিয়ে সাইড থেকে এটাকে ফোল্ড করে মুড়িয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে, কারণ ভর্তাটা বেরিয়ে গেলে কিন্তু পুরিটা একদমই ফুলবে না। এই পর্যায়ে আমি এটাকে খুব আলতো হাতে বেলে নিচ্ছি। আর এখানে অবশ্যই একটু তেল ব্যবহার করবেন বেলে নেওয়ার ক্ষেত্রে। এইখানে আমার পুরিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি এটা তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে আগে থেকেই খুব ধোঁয়াটা গরম করে নিতে হবে। তেলটা যদি অতিরিক্ত গরম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুরিটা একদমই ফুলবে না। আর পুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর উপর একটু চামচ দিয়ে প্রেস করতে হবে, আর চামচ দিয়ে উপর থেকে তেলগুলো দিয়ে দিতে হবে। এটাকে লালচে কালার করে নিয়ে তুলে নিচ্ছি। এইদিকে আমি আরেকটা পুরি ভেজে নিচ্ছি। আর একটা একটা করে পুরি ভেজে নিলেই পুরিটা খুব সুন্দর করে ফুলে ওঠে। পুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চামচ দিয়ে এরকম ভাবে প্রেস করে নিতে হবে। তারপর চামচ দিয়ে তেলগুলো উপর দিয়ে দিতে হবে, তাহলেই দেখতে পারবেন পুরিটা আস্তে আস্তে কিভাবে ফুলে উঠেছে। তো এইভাবে সেম প্রসেসে আমি একটার পর একটা পুরি ভেজে নিচ্ছি।
এইরকম লালচে কালার হয়ে আসলে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইখানে সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি। আর হোটেলগুলোতে ঠিক এরকমই পুরি বানিয়ে থাকে ওনারা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।